সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো তোমরা। সামনে কিন্তু জেএসসি পরীক্ষা, প্রিপারেশন কেমন চলছে তোমাদের? আশা করি ভালো চলছে। তো গত ক্লাসে আমি তোমাদের পিথাগোরাস উপপাদ্যটা বুঝিয়েছিলাম, তাই না? তো তোমরা শিখেছো তো? অবশ্যই শেখা উচিত, কারণ হাতে কিন্তু আর সময় নেই। তো আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা শিখব। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। মানে ত্রিভুজটা যদি সমকোণী হয় তাহলে অতিভুজের উপর স্কয়ার হবে অপর যে দুইটা বাহু, মানে একটা লম্ব আর একটা ভূমি, এই দুইটার স্কয়ারের যোগফলের সমান। আর এর বিপরীতটা হচ্ছে, মানে ধরে নিব যে একটা ত্রিভুজের অতিভুজ মানে বৃহত্তর বাহু মানে অতিভুজের উপর স্কয়ার, সেটা হচ্ছে অপর দুইটা বাহু মানে লম্ব আর ভূমির উপর স্কয়ারের যোগফলে যদি সমান হয় তাহলে প্রমাণ করব যে ত্রিভুজের একটা কোণ হলো কি এক সমকোণ। আমরা পিথাগোরাসে কি করছিলাম, যে সমকোণ ধরে প্রমাণ করেছিলাম যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আর এখানে হচ্ছে আমরা উল্টাটা প্রমাণ করব, যে আমরা ধরে নিব যে একটা ত্রিভুজের একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর যে দুইটা বাহু থাকে তার দুইটা ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটা ধরব এবং ধরে প্রমাণ করব যে ত্রিভুজের একটা কোণ কি সমকোণ। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই হলো সেটা, যে যদি কোনো ত্রিভুজে একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হয় তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি কি হবে? সমকোণ। এই যে এই উপপাদ্যটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তোমাদের পরীক্ষায় কিন্তু দুই রকমের আসতে পারে। সেটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি লিখো। যদি এরকম আসে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি লিখো, তখন কিন্তু তোমাদের এই যে উপপাদ্যটা সেটা মুখস্থ থাকতে হবে এবং সেটা মুখস্থ লিখতে হবে। অতএব তোমাদের এই উপপাদ্যটা মুখস্থ রাখাটাই ভালো। যদি পরীক্ষায় আসে উপপাদ্যটি লিখো এবং প্রমাণ করো, তাহলে এই উপপাদ্যটা মুখস্থ থাকলে তোমরা লিখতে পারবে। ঠিক আছে? এখন আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। ঠিক আছে? তো মনে করো যে তোমাদের বইটা সুন্দর করে দেওয়া আছে, তা আমি তোমাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি। দেখো, মনে করো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? যেখানে একটা বাহু মানে এবি এর উপর অঙ্কিত বর্গ, মানে কি বর্গ মানে কি এবির উপরকে স্কয়ার করা। তার মানে বলা হচ্ছে যে এ বি সি বিশেষ নির্বাচন ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাই? এ বি স্কয়ার সমান অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টি সমান। তারপর অপর দুইটা বাহুকে একটা এসির উপর স্কয়ার আর একটা কি বিসি এর উপর স্কয়ার, এই দুইটা স্কয়ারের সমষ্টি সমান। এটা প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে যে ওদের যে দুইটা বাহু শেষোক্ত দুইটা বাহু মানে এসি আর বিসির, এসি বাহু আর বিসি বাহুর মাঝখানে যে কোণ, সেই সি কোণটা হচ্ছে কি এক সমকোণ। তার মানে প্রমাণ করতে হবে যে সি কোণ সমান এক সমকোণ। ওকে, অঙ্কন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা,
আমরা ঠিক এবিসি ত্রিভুজের মতো এখানেও একটা ডিইএফ ত্রিভুজ আঁকবো, এমনভাবে আঁকবো যেন সি কোণের মতো করে এফ কোণটা হয়, এবং এই এফ কোণের পরিমাণ যেন কি হয়, এক সমকোণ হয়, এবং বিসি সমান কি হয় ইএফ, এবং এসি সমান কি হয় ডিএফ। মানে এমনভাবে আঁকবো যেন এই ডিএফ ত্রিভুজটা এমনভাবে আঁকবো যেন এফ কোণ এক সমকোণ হয়, এসি বাহু সমান ডিএফ বাহু, এবং বিসি সমান ইএফ হয়। ঠিক আছে, তাহলে অঙ্কন আমরা কি লিখব, ডিইএফ একটি ত্রিভুজ আঁকি যার এফ কোণ কি হবে, এক সমকোণ, আবার এসি সমান কি পাবো ডিএফ, এবং বিসি সমান যেন কি হয় ইএফ হয়। ঠিক আছে, এখন প্রমাণ করি আমরা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ডিইএফ ত্রিভুজে যেহেতু এফ কোণ হচ্ছে এক সমকোণ, যে এফ কোণ সমান এক সমকোণ বলে ডিই স্কয়ার সমান লেখা যায় পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। যেহেতু এফ কোণ এক সমকোণ, তাহলে পিথাগোরাস অনুসারে কি লেখা যায়, ডিই স্কয়ার সমান ডিএফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার, বা এফ ই স্কয়ার। বা ডিই স্কয়ার সমান ডিএফ, ডিএফ সমান কি পাই এসি এর উপর স্কয়ার, প্লাস ইএফ সমান কি পাই বিসি তার উপর স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা উপরেই বলে আসছি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান কি পাই এবি স্কয়ার, তাহলে এইটার জায়গায় কি লিখতে পারি এবি স্কয়ার। তাহলে এতটুকু সমান কি পাই আমরা এবি স্কয়ার, এখানে আমরা লিখবো স্বীকার্য। ঠিক আছে, আর এখানে সাইড নোট দিবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। ঠিক আছে, তাহলে এই পাশেও স্কয়ার, ওই পাশেও কি স্কয়ার আসছে, তাই না? তাহলে সুতরাং স্কয়ার স্কয়ার বাদ দিলে কি থাকলো, ডিই স্কয়ার সমান এবি। তাহলে স্কয়ার স্কয়ার কাটা গেলে ডিই সমান কি বলা যায় এবি। তার মানে এই ত্রিভুজের এই এবি বাহু সমান এই ত্রিভুজের কি পেলাম ডিই বাহু। ঠিক আছে, তো তোমরা বুঝেছো তো? এইবার বাকি অংশটা আমরা প্রমাণ করি। তো আমরা এখন কি প্রমাণ করব, সি কোণ এক সমকোণ, তাই না? আচ্ছা, এখন আমরা তো প্রমাণ করলাম যে এই ডিই বাহু সমান এবি। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করি। এখন ডি ই এফ ও এ বি সি ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাই, আমরা পাই যে ডিএফ সমান কি পাই এসি, তাই না? আবার ইএফ সমান কি পাই বিসি, আবার এই ডিই বাহু সমান কি পাই এবি বাহু, তাই না? মানে এই দুইটা ত্রিভুজের
প্রত্যেকটা বাহুই কি সমান হচ্ছে, তাহলে লিখি ডিএফ সমান কি পাই এসি, আবার ইএফ সমান কি পাই বিসি, ও ডিই বাহু সমান এবি বাহু পাই। তার মানে আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা বাহু যথাক্রমে যদি অপর একটি ত্রিভুজের তিনটা বাহু সমান হয়, ত্রিভুজ দুইটা কি হয়ে যাবে সর্বসম। তার মানে যেহেতু তিনটা বাহু সমান, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি হচ্ছে সর্বসম হচ্ছে। তার মানে কি লেখা যায় ডিইএফ ত্রিভুজ সর্বসম এ বি সি ত্রিভুজ। আর পাশে লিখবে বাহু 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 উপপাদ্য অনুসারে, মানে তিনটা বাহুর উপপাদ্য অনুসারে, এটা লিখে নিবে। এটা তোমাদের বই লেখা আছে, তাই আমি আর লিখছি না। তো যেহেতু বাহুগুলো সমান, তার মানে কি বলা যায় নিশ্চয়ই ত্রিভুজ দুইটার কোণ সমান। তার মানে বলা যায় যে এফ কোণ সমান কি লেখা যায় সি কোণ, তাই তো? অর্থাৎ সুতরাং কি বলা যায় যে সি কোণ সমান কি লেখা যায় এফ কোণ। আচ্ছা, এখন আমরা বলতে পারি কিন্তু এফ কোণটা কি, এফ কোণ সমান আমরা কি পেয়েছিলাম এক সমকোণ, তাই না? তাহলে এফ কোণ সমান কি জানি এক সমকোণ। যেহেতু এফ কোণ এক সমকোণ, তাহলে সি কোণও কি হয়ে যাবে এক সমকোণ, কারণ দুই কোণই কি সমান। যেহেতু এফ কোণ সমান কি পেলাম এক সমকোণ, তাহলে সি কোণও কি হয়ে যাবে এক সমকোণ। প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো তো উপপাদ্যটা বর্ণনা? আশা করি বুঝতে পেরেছো। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তোমরা যখন 9-এ উঠবে তখন দেখবে এইসব উপপাদ্য কিন্তু তোমাদের থাকবে, এবং এইটার উপর ভিত্তি করে অনেক অনুশীলনীর কাজ তোমাদের করতে হবে, ঠিক আছে? তাই এগুলো এখনই ভালো করে বোঝার চেষ্টা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই উপপাদ্যটা শিখলাম, যেটা বাসায় গিয়ে অবশ্যই শিখে ফেলবে, ঠিক আছে? এখন আমরা অনুশীলনীর দু একটা সমাধান করে দেখাই, দু একটা প্রশ্ন সলভ করছি, তোমরা দেখো। শিক্ষার্থী বন্ধুরা, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, এটা কিন্তু তোমাদের 144 পেজেই দেওয়া আছে, 9.3। তোমরা ওই বইয়ের এইটা দেখলেই কিন্তু তোমরা শিখে ফেলতে পারবে, ঠিক আছে? এক, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। বাহু ত্রিভুজ এডি বিসি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার সমান 4AD স্কয়ার। এইবার আমরা চিত্র আঁকি। শিক্ষার্থী বন্ধুরা, একটা ত্রিভুজ দেওয়া আছে, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজটা কি জানো? এমন একটা ত্রিভুজ, সম মানে কি সমান, আর বাহু মানে তো বাহুই।
তো একটা ত্রিভুজ থাকতে হবে যার তিনটা বাহু কি সমান। তাহলে আমরা আঁকি। মনে করো এইটাই সেই তোমার এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। এডি বিসি এর উপর একটা লম্ব, তার মানে এ থেকে কি রাখতে হবে, আমাদের একটা লম্ব আঁকতে হবে। ঠিক আছে, এখন প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান 4 এডি স্কোয়ার। বিশেষ নির্বাচন, শিক্ষার্থী বন্ধুরা বিশেষ নির্বাচনে এই লাইনটা আবার লিখবে, ওই একই এই কথার এই লাইন দুইটা এখানে আবার লিখবে, তাই আমি আর লিখছি না। আচ্ছা, এখানে তোমরা লিখতে পারো যে যেহেতু এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, সেহেতু এবি সমান বিসি সমান এসি, কারণ সমবাহু ত্রিভুজে প্রতিটা বাহুই কি হয়, সমান হয়। আবার এডি কার উপর লম্ব, বিসি এর উপর লম্ব, এডি লম্ব বিসি বলে, এটি কিন্তু লম্বের চিহ্ন, একটা দাগ দিয়ে নিচে, এডি যেহেতু বিসি এর উপর লম্ব, তাই এই কোণও কি 90 ডিগ্রি, এই কোণের মানও কি 90 ডিগ্রি। তাই লিখতে পারি কি এ ডিবি কোণ সমান এ ডিসি কোণ এক সমকোণ। ঠিক আছে, প্রমাণ। এখন দেখো এই লম্ব আঁকাতে পুরা ত্রিভুজটা দুইটা ভাগে বিভক্ত হলো, একটা কি এ বি ডি ত্রিভুজ। এর এ বি ডি ত্রিভুজের আমরা কি পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাই তো, কি লিখবো, এ বি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি, পাশে লিখবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি পেলাম, এ বি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন এখানে তো আমি 1 নং সমীকরণ দিয়েছিলাম, এটা 1 নং সমীকরণটা মুছে দিই, দরকার নেই, আমরা অন্যভাবে প্রমাণটা করি। বা এই অংশটুকে, এটা তো ডান সাইড, ডান সাইডের অংশটুকুকে বাম পাশে, বাম পাশের অংশটুকুকে ডান সাইডে নিয়ে যায়, এডি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার। ঠিক আছে, বা
বিডি প্লাস ওই পাশে গেলে কি হয়, মাইনাস হয়ে যায়। এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই এডি স্কোয়ারের সাথে কি আছে, 4 না, তাই আমি উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে দিই। 4 এডি স্কোয়ার, এটাকে 4 দিয়ে গুণ করি, 4 এবি স্কোয়ার মাইনাস এটাকে 4 দিয়ে গুণ করা মানে এটাকেও 4 দিয়ে গুণ করা, বা 4 এ ডি স্কোয়ার 4 এবি স্কোয়ার 4 এবি স্কোয়ার মানে ভাঙায় লেখা যায় না শিক্ষার্থী বন্ধুরা, দেখো এবি স্কোয়ার কয়টা, তাহলে 4টা, তাহলে একটা ভাঙে লিখি, এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার মাইনাস 4 বিডি স্কোয়ার। ঠিক আছে, মানে এই 4 এবি স্কোয়ারকে 4টা এবি স্কোয়ারে ভাঙায় লিখলাম। এইবার 4 এ ডি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস, আমরা জানি যে এই এবি বাহু এই অবশিষ্ট দুইটা বাহুর সমান, তাহলে এই এবি সমান কি লেখা যায় এই চিত্র অনুসারে, এবি সমান কি জানি, বিসি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই কিন্তু সমান, তাহলে এবির জায়গায় কি লেখা যায়, বিসি স্কোয়ার, আবার প্লাস বিসি সমান এবি সমান আবার কি লেখা যায়, সিএ স্কোয়ার প্লাস এবি, এবির জায়গায় কি লেখা যায়, বিসি স্কোয়ার। এটাকে কি আমরা হোল স্কোয়ার আকারে লিখতে পারি, হ্যাঁ আমরা পারি, 2 বিডি স্কোয়ার। ঠিক আছে, তোমরা সাইড নোট দিতে পারো এইভাবে, যে যেহেতু এবি সমান বিসি সমান সি এ, বা 4 এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার 2 বিডি। দেখো বিডি 2 বিডিটা কি, এই বিডি 2 বিডিটা হচ্ছে বিসি এর সমান, কারণ এই বিডি আবার সিডি কি সমান, তাহলে বিডি এর দ্বিগুণ বলতে আসলে বিসি কে বোঝায়, তাহলে 2 বিডি এর জায়গায় কি লিখতে পারি, বিসি স্কোয়ার। সাইড নোট দাও, যেহেতু তোমরা নিচেই লেখো যে যেহেতু বিডি সমান 2 বিডি সমান বিসি, দেখো এখানে প্লাস বিসি স্কোয়ার আর এই পাশে কি আছে, মাইনাস বিসি স্কোয়ার, এটা কাটা, সুতরাং বা 4 এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার, সুতরাং এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার সমান 4 এডি স্কোয়ার। প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো, আসলে এই অংশটুকু সম্পূর্ণ করেছি এই প্রমাণের মতো করে সাজিয়ে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আগে এতটুকু অংশ লিখবে, শেষে এই অংশটুকু লিখবে। তো তোমরা তুলে নাও শিক্ষার্থী বন্ধুরা। তুলেছ, হ্যাঁ আশা করি তোমরা তুলেছ, তাহলে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ,
এবার আমরা 3 নাম্বারটা, 2 নাম্বারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, 3 নাম্বারটা তোমরা দেখো। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে এবিসি ত্রিভুজের এ কোণ হচ্ছে সমকোণ, সিডি একটি মধ্যমা। তাহলে আগে একটা সমকোণ যেহেতু বলেছে, তাই আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। দেখো বলেছে কি এ বি সি ত্রিভুজের এ কোণ সমকোণ, তাহলে সমকোণটা কোনটা? এইটা। তাহলে এই যে দেখো এ কোণ সমকোণ এঁকেছি, সিডি হচ্ছে মধ্যমা। আগে নাম দিই এ বি সি একটা ত্রিভুজ, সিডি মধ্যমা। মধ্যমা জিনিসটা হচ্ছে সি দিকে এমন একটা রেখা আঁকবো যা এ বিকে সমান 2টা অংশে ভাগ করে। তাহলে সি থেকে একটা মধ্যমা আঁকি। ঠিক আছে, তাহলে প্রমাণ করো যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। তাহলে লিখি বিশেষ নির্বাচন এ বিসি ত্রিভুজের এ কোণ সমকোণ এবং সিডি মধ্যমা। প্রমাণ করতে হবে যে যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। ঠিক আছে, তো প্রমাণ এবিসি ত্রিভুজের এ কোণ সমান এক সমকোণ বলে এ কোণ সমান এক সমকোণ বলে বিসি স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই? বিসি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, তাই না? এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। আচ্ছা, এখন এটাকে 1 নং দিয়ে রাখি। আবার এসিডি ত্রিভুজের এ কোণ সমান এক সমকোণ। এটি কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এটা তোমরা লিখে নিও। ঠিক একইভাবে প্রমাণ কি করতে পারি? সিডি স্কয়ার সমান সিডি স্কয়ার, এই সিডি স্কয়ার সমান কি লেখা যায়? এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার। তাই না? পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? এখন
আমরা সাইড চেঞ্জ করি, এই অংশটাকে এই পাশে নিয়ে আসি, সিডি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি। এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার। তাহলে সুতরাং এসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এটাকে 2 নং দিয়ে রাখো। কি করেছে বুঝেছো শিক্ষার্থী বন্ধুরা? মানে ডান পাশের অংশটুকুকে বাম পাশে আনলাম, বাম পাশকে ডান পাশে নিলাম। আসলে আমি এখান থেকে এসি স্কোয়ার মান বের করব, কারণ দেখো প্রমাণে কিন্তু এসি স্কোয়ার নাই। দেখো রাইট হ্যান্ড সাইডে কোথাও এসি স্কোয়ার আছে, কিন্তু আমি যখন প্রমাণ করছি দেখো এসি স্কোয়ার চলে আসছে। তাহলে এসি স্কোয়ারকে আমাকে সরাতে হবে, তাই তো? তাহলে এই যে এসি স্কোয়ারের মানটা বের করে ফেলি এখান থেকে। এসি স্কোয়ারকে রাখলাম, এডি স্কোয়ার প্লাস ওই পাশে গেলে কি হবে মাইনাস। এই এসি স্কোয়ারের মানটা নিয়ে এখন আমি 1 নং সমীকরণে বসিয়ে দিব, ঠিক আছে? আহ, 1 নং হতে পাই, তোমরা লিখো এক নং হতে পাই বিসি স্কোয়ার সমান, এসি স্কোয়ারের মানটা বসাই দিচ্ছি, এসি স্কোয়ারের মান বসাই সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা কি করেছি, এই এসি স্কোয়ারের মান 1 নঙ্গে নিয়ে বসিয়ে দিলাম, ঠিক আছে? বসানোর পরে এখন দেখো প্রমাণে কোথাও এবি স্কোয়ার নাই, তার মানে এবি কে আমরা রাখতে পারবো না। এই এবি কে কিভাবে ভাঙানো যায় দেখো, আমরা এবি কে ভাঙায় লেখা যায় না এডি যোগ বিডি, কারণ এই ডি বিন্দুটা এবি কে দেখো দুইটা সমান ভাগে কি ভাগ করেছে, তার মানে এবি সমান কি লেখা যায় এডি যোগ বিডি। দেখো আমি তাই লিখেছি, ঠিক আছে? আবার যেহেতু সিডি মধ্যমা এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে, তাই এডি কি বিডি পরস্পর সমান, কারণ আমরা জানি মধ্যমা বিপরীত বাহুকে কি করে সমান দুইটা ভাগে ভাগ করে। তার মানে এখানে লেখা যায় যেহেতু সিডি মধ্যমা এবি কে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ বিডি সমান কি এডি।
তার মানে এই সিডি রেখাটা এবি কে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এডি সমান কি বলা যায়, বিডি। তাই শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে বিডির জায়গায় আমি এডি লিখেছি, হ্যাঁ। বা বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার প্লাস এডি প্লাস এডি, তাহলে কয়টা এডি হয়, দুইটা এডি, তারপর স্কয়ার, বা বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার, এটাকে হোল স্কয়ারকে ভাঙাও, 2 দুগুণা 4 এডি স্কয়ার বিসি স্কয়ার সিডি স্কয়ার, দেখো 4টা এডি স্কয়ার থেকে এখানে একটা এডি স্কয়ার, দেখো মাইনাস এডি স্কয়ার, তাহলে 4টা থেকে এখানে একটা আছে, একটা বাদ দিলে কয়টা থাকলো, 3টা, 3 এডি স্কয়ার। ঠিক আছে, দেখো প্রমাণের মতো মিলে গেছে। তাই আমরা এখন কি লিখতে পারি, প্রুফড। আসলে শিক্ষার্থী বন্ধুরা এইসব অনুশীলনের এই প্রমাণগুলো কিন্তু মুখস্থ করার মতো নয়। তোমাদের যদি বেসিক ধারণা থাকে এবং তোমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটা ভালো করে বুঝে থাকো, তাহলে এই যে প্রশ্নে কি চাচ্ছে সেই অনুসারে তোমরা নিজেরা বুদ্ধি করে প্রমাণ করতে পারবে। ঠিক আছে, আসলে এগুলো বুঝে বুঝে লিখতে হয়, মুখস্থ করে কিন্তু আসলে মনে রাখা যায় না। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেছো কিভাবে করতে হয় অনুশীলনীর এই সমাধানগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই 3টাই থাক, বাসায় তোমরা এই 3টা ভালো করে শিখো। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।